মাছ মাংস যাই রান্না করি না কেন প্রতিদিন একই রকম রান্না করলে কেউ খেতে চায় না। আজকে রান্না করবো আমি গরুর মাংস দিয়ে মুগের ডাল। প্যানের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, তেজপাতা, এলাচি, দারচিনি। মাংস রান্না করতে যা যা লাগে আর কি, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। এখন সুন্দরভাবে এগুলো ভেজে নিব। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? তো সরিষার তেলের ফেনার জন্য তো দেখাই যাচ্ছে না যে পেঁয়াজগুলো ভাজা হয়েছে কিনা। তো আমি এখানে মরিচ মশলাগুলো দিয়ে দিলাম, মরিচ, ধনিয়া আর হলুদের গুঁড়া, লবণ, এগুলো দিয়ে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিক্স করে নেব। তো লবণ দেওয়াটা মিস্টেক হয়ে গিয়েছে। তারপর আমি একটু কষানোর পর দিয়ে দিলাম ওই মশলার মধ্যে দিয়ে দিলাম মাংসগুলো। একটু ভাজা হওয়ার পর এটা ভালোভাবে কষানোর পর তারপর পানি দিব। এমনিতেও মাংসের মধ্যে অনেকটা পানি ছিল। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব মাংসটা কষানো হওয়া পর্যন্ত। আর আদা রসুন বাটাটা দিইনি, ভুলে গিয়েছিলাম। তো আদা রসুন বাটাটা দিয়ে এখন সুন্দর করে মিক্স করে তারপর ডেকে রেখে দিব। যত সুন্দরভাবে মাংসের সাথে মশলাগুলো মিক্স করা যায়, মানে সুন্দর করে কষানো যায়, ততই কিন্তু মাংসটা খেতে অনেক মজার হয়। তো সুন্দরভাবে মিক্স করে আরো কিছুক্ষণ ডেকে রান্না করতে হবে। পাশের চুলায় আমি এখন রান্না করে ফেলবো। এখানে বাইং মাছ, ছোট ছোট বাইং মাছ ছিল, সুন্দরভাবে ওগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্যানের মধ্যে তেল দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসছে, তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়া, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব অল্প পরিমাণের আদা রসুন বাটা। মশলাটা সুন্দরভাবে আমি এখানেও তেলের মধ্যে মিক্স করে নিচ্ছি। তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম, মশলাটা সুন্দরভাবে যেন কষে যায়। আর এই তো রসুন বাটাটা দিয়ে দিলাম মশলার সাথে। এখন তো এদিকে মশলাটা ভালোভাবে কষানো হলে তারপর মাছটা দিয়ে দিব। এই তো বাইং মাছ আলু দিয়ে আমি এখানে বোনা করব। এই মাছগুলো বেশি একটা বড় ছিল না, আবার ছোট ছিল না, মিডিয়াম সাইজের বাইং মাছগুলো ছিল। আমি কাটিয়ে একটু বড় বড় করে রেখে দিয়েছি, দেখতে সুন্দর লাগবে তার জন্য। এই তো মশলার মধ্যে সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর মাছগুলো দিয়ে দিলাম। তো মশলার সাথে মাছগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নিব, তারপর দিয়ে দিব আলুটা। এই মাছটা কিন্তু এখন একটু কষানো যাবে, নাড়াচাড়া করা যাবে, একটু পর নরম হয়ে যাবে। তার জন্য আমি মশলার সাথে সুন্দরভাবে একটু মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম আলু। আর আলু দিয়ে এভাবে বাইং মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক মজা হয়। সুন্দরভাবে আমি মশলাটা একদম আলুর সাথে আর মাছের সাথে মিক্স করে নিচ্ছি। সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, মানে যতটুকু ঝোল রাখবো। আর দিয়ে দিলাম বড় একটা লাল লাল বোম্বাই মরিচ। কে কে এভাবে আমার মতো বোম্বাই মরিচ দিয়ে তরকারি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। বোম্বাই মরিচ দিয়ে এভাবে কিন্তু তরকারি যে কোনো মাছ বোনা করলে খেতে অনেক মজা হয়। তো ফাইনালি এইদিকে এই যে আমার মাংস কষানোটা কমপ্লিট। দেখেন কি সুন্দর কালার হয়েছে, দেখেই কিন্তু খেতে মন চাচ্ছে। তো মাংসটা তো কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব অল্প পরিমাণের পানি, মানে সিদ্ধ হওয়ার জন্য। যেহেতু এটাতে আমি ডাল দিব, তার জন্য এখানে অল্প পরিমাণের পানি দিয়ে মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন ডালটা দিয়ে। তো এদিকে বাইং মাছটাও কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দেখছিলাম যে ঝোলটা কেমন আছে। আর এদিকে মাংসটা হয়ে গিয়েছে। তো মুগ ডালগুলো আমি আগে থেকে ভেজে সুন্দর করে ধুয়ে রেখেছিলাম। এখন মাংসের সাথে মিক্স করে সুন্দর করে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো অল্প পরিমাণের পানি দিয়ে দিব ডালটা সিদ্ধ হওয়ার জন্য। তো মাংসের সাথে ডালটা ভালোভাবে সিদ্ধ করার জন্য সুন্দর করে মিক্স করে নিচ্ছে। আর এই ডালটা তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না, আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম ভাজার পর পানি দিয়ে। আগে থেকে ভেজে ডালটা ভিজিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতে অনেক মজার হয়। তো ফাইনালি এই যে দেখেন আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো। তো ফাইনালি সুন্দর করে মিক্স করে নিব। আজকে আমার দুটি রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই দুইটা রান্নাই কিন্তু খেতে অনেক মজা ছিল, দুটো রেসিপি। তো ফাইনালি ডালের এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা সবকিছু দিয়ে খেতে অনেক ভালো লাগে, ভাত, পোলাও সবকিছু দিয়ে খাওয়া যায়। আমার ভিডিওটি কেমন লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে একদমই ভুলবেন না। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। কত সুন্দর কালার হয়েছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকে মজা ছিল। এই তো ফাইনালি কিন্তু বাইং মাছের তরকারিটা রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে।